মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বাগত জানাচ্ছি খবরের কাগজের ডিজিটাল লাইভ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ আপনারা জানেন যে এই শীত বাড়ার সাথে সাথেই কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। অর্থাৎ আপনাদের যদি জানাই যে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উত্তরাঞ্চলের তথা উত্তরবঙ্গের কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু সেরা আশ্রয়স্থল। অর্থাৎ আমরা যদি আপনাদেরকে বলি যে উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে গাইবান্ধা, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর, এই যে জেলাগুলো যে রয়েছে, এই জেলার যে মানুষ, সেই মানুষগুলো কিন্তু এখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসে চিকিৎসা নিতে। অর্থাৎ এই চিকিৎসালয়ে যে আমরা যেটি জেনেছি এবং এখানকার যারা চিকিৎসকরা আছে তাদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি যে এই চিকিৎসা নিতে এসে এই বিশেষ করে যে চিকিৎসকের যে স্বল্পতা এবং চিকিৎসা যে বেডের যে স্বল্পতা, দীর্ঘদিন ধরে কিন্তু এই স্বল্পতার কারণেই কিন্তু রোগীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ আমরা যেটি জেনেছি যে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট আছে, সেই ইউনিটই কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, এই ইউনিটে কিন্তু আমরা যেটি জেনেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে যেটি জেনেছি যে এই 14টি বিছানা রয়েছে। এই 14টি বিছানার বিপরীতে কিন্তু 50 থেকে 60 জন রোগী আছে। অর্থাৎ 50 থেকে 60 জন রোগী নিয়মিত ভর্তি হয়ে থাকে এবং এই 14টি বেড যে রয়েছে, সেই বেডের বিপরীতে কিন্তু যে রোগী রয়েছে সেগুলো কিন্তু আসলে স্বল্পতা বলে ডাক্তাররা জানিয়েছে। অর্থাৎ আমরা যেটি জেনেছি যে এই অগ্নিদগ্ধ রোগী কিন্তু উত্তরাঞ্চলে বাড়ছে দিন দিন। কোনো ধরনের সচেতনতা এরকম অবলম্বন করা হয়নি। অর্থাৎ আমরা যেটি জেনেছি 5 বছরের যদি আপনাদেরকে ইতিহাস দেখাই, আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে যেটি জেনেছি যে গত 20 সালে অর্থাৎ 2020 সালে অগ্নিদগ্ধ আগুন পোহাতে গিয়ে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু 370 জন এবং 2021 সালে কিন্তু আগুন পোহাতে গিয়ে রোগীর সংখ্যা আমরা যেটি জেনেছি যে 178 জন। 2022 সালে কিন্তু অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা, আগুন পোহাতে গিয়ে যে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা সেটি কিন্তু 288 জন। 2023 সালে কিন্তু আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা কিন্তু 290 জন। 2024 সালে কিন্তু 167 জন। অর্থাৎ এই 5 বছরে 2020 থেকে 2024 পর্যন্ত 5 বছরের যে রেকর্ড এখানকার রংপুর মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের পক্ষ থেকে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে, সেই রেকর্ড অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে এই 5 বছরে 1293 জন অগ্নিদগ্ধ রোগী ভর্তি হয়েছে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই 5 বছরে কিন্তু 42 জন রোগী মারা গেছে বলে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট থেকে জেনেছি। অর্থাৎ আপনাদের যদি একটু দেখাই যে এই যে বেডগুলো রয়েছে, এই বেডগুলো কিন্তু রোগীর জন্য একটি স্বল্পতা বলে এখানকার ডাক্তাররা বলছে। অর্থাৎ আমরা যেটি দেখেছি বা জেনেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে 2 জন ডাক্তার রয়েছে, বিশেষজ্ঞ ডাক্তার, অর্থাৎ প্লাস্টিক এবং বার্ন ইউনিটের যে 2 জন ডাক্তার, এই 2 জন ডাক্তারের ইন্টার্ন ডাক্তার কিন্তু আমরা এখানে দেখেছি যে 5 জন রয়েছে, রেজিস্ট্রার সহ 6 জন রয়েছে। এই 6 জনের কিন্তু আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট থেকে যেটি জেনেছি যে এই 6 জনের মধ্যে আবার 3 জনকে বাইরে নেওয়া হয়েছে। অর্থাৎ একজনকে ইউরোলজি বিভাগে দেওয়া হয়েছে, একজনকে মেডিসিনে দেওয়া হয়েছে, একজনকে অন্য বিভাগে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে 6 জন ডাক্তার খাতা কলমে, কিন্তু আসলেই যে চিত্র সেটি কিন্তু কম। অর্থাৎ 3 জন এখানকার রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটের ডাক্তার MA হামিদ পলাশ, যিনি সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে এই যে বার্ন ইউনিটের যে চিকিৎসা, সেক্ষেত্রে রংপুর মেডিকেল কলেজ থেকে যদি এই রোগী বেডের স্বল্পতা বা উন্নত চিকিৎসা দেওয়া না হয়, সেক্ষেত্রে রোগীকে কিন্তু ঢাকায় পাঠাতে হয়। অর্থাৎ ঢাকা পাঠাতে গিয়ে কিন্তু 12 ঘন্টা লাগে। অর্থাৎ একজন বার্ন ইউনিটের রোগীর চিকিৎসা কিন্তু 6 ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব দেওয়া যায় তত ভালো হয় এবং খুব দ্রুত আরোগ্য পায় বলে জানিয়েছে। সেই জায়গায় যদি আমরা ঢাকা পাঠাতে যাই, সেক্ষেত্রে ঢাকা পাঠাতে গেলে কিন্তু ঢাকা পাঠাতে গেলে কিন্তু 12 ঘন্টা লাগে। ওই 12 ঘন্টার বিপরীতে যে রোগীর যে কষ্ট এবং চিকিৎসার যে ব্যয় সেটি কিন্তু বেড়ে যায়। অর্থাৎ
এই বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটের ডাক্তাররা যেটি বলছে, চিকিৎসকরা যেটি বলছেন যে এই যে রোগীর যে বেডের স্বল্পতা সেটি কমাতে হবে, পাশাপাশি ইউনিট বাড়াতে হবে এবং উত্তরাঞ্চলে যে সচেতনতা সেটিও কিন্তু বাড়াতে হবে। এবং আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে উত্তরাঞ্চলে যে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধের সংখ্যা সেটি কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গার চেয়ে বেশি। আমরা কিছুদিন আগে কয়েকটি এনজিওর সাথে কথা বলেছি, বিশেষ করে RDRS বা কেয়ার বাংলাদেশ যাদের সাথে কথা বলেছি, তারা এই যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যে কাজগুলো করে তেমন কিন্তু সচেতনতামূলক কোনো কাজে অংশগ্রহণ করেনি। তারা যেটি বলছে যে অন্যান্য যে কাজ রয়েছে তাদের বিশেষ করে ঋণ বিতরণ থেকে শুরু করে মাদক বা অন্যান্য যে কাজগুলো রয়েছে তার পাশাপাশি এই ধরনের কাজ। এবং জেলা প্রশাসকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আমরা কিন্তু জেলা প্রশাসকের সাথে কথাও বলেছি, তিনি যেটি জানিয়েছে এবার কিন্তু যদি এরকম হয় যে উত্তরাঞ্চলে শীত বাড়ার কারণে, যেহেতু আগাম শীত এসেছে, শীত বাড়ার কারণে কিন্তু অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু এনজিওগুলো বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা চাপ দেবেন যে যাতে করে উত্তরাঞ্চলের সাধারণ মানুষ অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা শীত নিবারণ করতে গিয়ে আগুন পোহায় তাদেরকে সচেতন করবে বলে জানিয়েছে জেলা প্রশাসক থেকে শুরু করে এনজিও। দর্শক, এই ছিল আজকের রংপুরের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সর্বশেষ পরিস্থিতি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।